এই মুহূর্তে বন্যা পরিস্থিতি যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা অবনতি হচ্ছে, প্রতি ঘন্টায় পানি বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছে কোম্পানিগঞ্জ মহাসড়ক, যেটা বঙ্গবন্ধু মহাসড়ক যেটার নামকরণ করা হয়েছে, সেই মহাসড়কের একদম প্রায় আধা ফিট নিচে রয়েছে এখানকার পানি। বুঝতে পারছেন যে পানি কত দ্রুত বাড়ছে, এবং গতকালও আমরা এখানে ছিলাম, অনেক নিচেই কিন্তু পানি ছিল, এবং সেই বিষয়টি এখানকার কর্মকর্তারা যেটা বলছেন, পানি যে হারে বাড়ছে তাতে করে এই কোম্পানিগঞ্জ উপজেলার প্রায় সবকটি ইউনিয়ন ইতিমধ্যে প্লাবিত হয়েছে, এবং মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। যেই উদ্ধারকারী দল রয়েছে প্রতিটি ইউনিয়নে উদ্ধার তৎপরতা চলছে, এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে, এবং লোকজন এমনিতেই আতঙ্কিত রয়েছে, কারণ 2022 সালের বন্যার সময় এভাবেই পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যারা বাসা বাড়িতে ছিলেন রাতের দিকে তারা অনেকটা বিপদে পড়েছিলেন, এবং সে কারণেই মানুষজন আসলে বাড়িতে থাকতে যাচ্ছে না, তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, কেউ আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যাচ্ছেন। এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রধান যে কাজটি হচ্ছে, তারা যেটা বলতে চাচ্ছে যে মানুষজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা। যেহেতু পূর্বাভাস বলছে যে আগামী 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাত, উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকবে, পাহাড়ি ঢল অব্যাহত থাকবে, এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। সে কারণে তারা বলতে চাচ্ছেন যারা বাড়িঘরে পানি ইতিমধ্যে ঢুকেছে তাদেরকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে নিতে চান, তারপর আশ্রয় কেন্দ্রে এলে তাদেরকে খাবার দাবারের যে ব্যবস্থাটি সেটাও তারা করবেন। সোহার। রিপন, ধন্যবাদ আমাকে সিলেট থেকে বন্যা পরিস্থিতি জানানোর জন্য। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিপাতের কারণে সিলেটের চলমান বন্যা পরিস্থিতির কিন্তু আরও অবনতি হয়েছে, এবং যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই সাথে ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি সহ উজানে যেসব রাজ্য রয়েছে সেগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পাহাড়ি ঢল নেমে আসছে, যার ফলে হু হু করে সিলেটের প্রধান নদী সুরমা সহ অন্যান্য যেসব নদ নদী রয়েছে তার প্রত্যেকটিরই পানি কিন্তু বাড়ছে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের তালতলা পয়েন্ট, আসলে পয়েন্টের অবস্থা কি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। সিলেটের তালতলা পয়েন্টে কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পানি। আমরা সিলেটে দ্বিতীয় দফায় কিন্তু এই বন্যা পরিস্থিতি চলছে, এবং এই চলমান বন্যা পরিস্থিতির কারণে মানুষজনদেরকে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে, এবং সিলেটবাসীর ঈদ আনন্দ কিন্তু মাটি হয়ে গিয়েছে, এবং এই যে পানি বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে, এবং নতুন নতুন করে কিন্তু যত সময় গড়াচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে যেমনটা আমরা দেখছি আসলে নতুন করে বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আর এই টানা বৃষ্টি এবং উজানের ঢল এটি সিলেটে যে চলমান বন্যা পরিস্থিতি অর্থাৎ দ্বিতীয় দফায় যে বন্যা পরিস্থিতি চলছে সেটি কিন্তু আরও অবনতি হয়েছে, এবং হু হু করে সব নদ নদীর পানিও বাড়ছে। ঈদের দিন আমরা যেমনটা দেখেছিলাম 2টি নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপরে থাকলেও এখন কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা তথ্য দিয়েছে